নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ হচ্ছে হোলিকা দহন। তো হোলিকা দহনটা কি, অ্যাকচুয়ালি না বললে জিনিসটা ভালো জমে ওঠে না। হোলিকাটা কে? হোলিকা হচ্ছে হিরণ্যকশিপুর, সে সত্যযুগে হিরণ্যকশিপুর, যে প্রহ্লাদের বাবা, ভক্ত প্রহ্লাদের বাবা, সেই হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে হোলিকা। মানে প্রহ্লাদের সম্পর্কে হচ্ছে, ভক্ত প্রহ্লাদের সম্পর্কে হচ্ছে পিসি, ঠিক আছে? সেই হোলিকা আজকে বলে হোলিকা দহন বা নেড়া পোড়া বা চাচর উৎসব, এই সবগুলোই বলে থাকে। তো সেই হোলিকা দহনটা কি? হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি। তো যখন হিরণ্যকশিপুর চাইতো যে নিজেকে সবাই মানে হিরণ্যকশিপুরকে যাতে সবাই পুজো করে, কিন্তু ভক্ত প্রহ্লাদ, তার ঘরে জন্ম নিয়েছে, সে নারায়ণের সেবা করতো, ঠিক আছে, পরম ভক্ত নারায়ণের। তো সেই ক্ষেত্রে দেখছি যে আমার ছেলেই যদি আমার বিরুদ্ধে যায় তাহলে তো সমস্যা আছে, তো তাহলে আমার ছেলেকে পুড়িয়ে মেরে দেবো, ঠিক আছে? তো ভক্ত প্রহ্লাদ ছিল বিষ্ণুর মানে পরম ভক্ত, এবং হোলিকার একটা মানে পাওয়ার ছিল, হোলিকার মানে একটা বরদান ছিল ভগবানের কাছ থেকে, যে ও কোনোদিন আগুনে পুড়বে না, ঠিক আছে? এবার হিরণ্যকশিপু ছক করলো যে তাহলে কাঠ জ্বালিয়ে পরে পিসিকে মানে হোলিকাকে বসিয়ে দেবো, আর হোলিকার কোলে ভক্ত প্রহ্লাদকে বসিয়ে দেবো, তাহলে হোলিকা তো পুড়বে না, ভক্ত প্রহ্লাদ পুড়ে যাবে। কিন্তু যখন আগুন জ্বালানো হলো এবং হোলিকা যখন বসে গেল, হোলিকার কোলে ভক্ত প্রহ্লাদ বসে আছে, ও এক সৎনিষ্ঠভাবে ভগবানের নাম জপ করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে হোলিকার বরদানটি সেখানে কোনো কাজই করলো না, সে কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ঠিক আছে? সেই জন্য আজ চাচর উৎসব, হোলিকা দহন, নেড়া পোড়া, অনেক কিছু সবাই বলে থাকে, সেটাই হচ্ছে তার আসল রহস্য। তো অবশ্যই হোলিকা দহনে অনেক অনেক সবাইকে যেন অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিনের জন্য ধন্যবাদ।